নিঃশ্বাসের বিশ্বাস নাই। দেখেন কিছুদিন আগে এই হঠাৎ করিয়া হাদি ভাই দুনিয়া ছাড়িয়া চলে গেল। গত রাত্রে সংবাদ আসিয়া গেল শরীফ ওসমান হাদি ভাই এই দুনিয়া ছাড়িয়া চলে গেল। সে কত বক্তৃতা দিয়েছিল, আজকে সে দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জুয়ান ছেলেটা যে দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে, সে মনে করে নাই এত তাড়াতাড়ি দুনিয়া ছাড়িয়া চলে যাবে, কিন্তু আল্লাহর হুকুম হইছে ঠিক আছে। আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করছে। আল্লাহ যেন তাকে মাফ করে রে যুবক। ভিতরে আসেন মুরব্বী বাবাজি। এখন আপনি আল্লাহর কাছে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিবেন তাদের রাস্তা দেখায় দেন। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ও আমার ব্যবসায়ী ভাই, তোমাদের ব্যবসা বন্ধ করে দাও রে ভাই। এই দুলাল বাজার সরমুজাম্মেলের নেতাদের মন ভালো, আমি অল্প আগেও শুনলাম। তারা সব ভাইদেরকে বুঝায় মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকাইয়া দেয়। তবে দোকানদার ভাই একটা সুসংবাদ গ্রহণ করো, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে এমন কিছু লোক ছিল যারা ব্যবসা করত, তাদের ব্যবসা তাদেরকে জিকির থেকে ফিরায় রাখতে পারতো না, তাদের ব্যবসা তাদেরকে নামাজ থেকে ফিরায় রাখতে পারতো না, তাদের ব্যবসা তাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত থেকে ফিরায় রাখতে পারতো না। এদের হাসর হবে নবী সিদ্দিকীনদের সঙ্গে। ও ভাই, দোকান বন্ধ করে আসেন, সবাই মিলে একটু ভালো কথা শুনিয়া আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে হেদায়েত পাওয়া কখনো সম্ভব হবে না। যেমন নবীর চাচা আবু জেহেল হেদায়েত পায় নাই, নবীর চাচা আবু তালেব হেদায়েত পায় নাই। আর কালো একটা মানুষ, ওই মানুষটা হাবশি দেশ থেকে আসিয়া হেদায়েত পাইয়া মসজিদের নববীর মুয়াজ্জিন হয়ে গেল। তার নাম হলো বেলাল। বলেন নাম কি? বেলাল। না কালে কো দেখে হে না गोरे को देखे पिया जिसको चाहे सुहागंगू ही है। আল্লাহ কালার দিকে চায় না, আল্লাহ ডলার দিকে চায় না, আল্লাহ ডকের দিকে চায় না, আল্লাহ বেডকের দিকে চায় না। আল্লাহ চায় বান্দার অন্তর কোন দিকে আছে। ও মুসলমান যুবক বৃদ্ধ ওলামায়ে কেরাম, কেউই আমরা দুনিয়াতে থাকবো না। আল্লাহ কাউকে দুনিয়ার নেতা বানাইবে, কেউকে আলেম বানাইবে, কেউকে সার বানাইবে। আল্লাহ পাক কাউকে রিস্কাওয়ালা বানাইবে, কাউকে দোকানওয়ালা বানাইবে, কাউকে আল্লাহ পাক জেলে বানাইবে, নদীতে মাছ ধরনেওয়ালা। যে যেখানেই থাকি ওই মালিকের হুকুম সময় মতো যদি আদায় করি, তাহলে বলেন ওই পরকালে শান্তি দিবে কে? আবার বলেন, সবাই বলেন। আল্লাহ যদি শান্তি দেয় তাহলে শান্তি পাওয়া যায়। দুনিয়ার টাকা পয়সার ভিতরে শান্তি নাই, দুনিয়ার বিল্ডিং এর ভিতরে শান্তি নাই, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। কয়দিন আগে ভূমিকম্প হওয়ার পর বিল্ডিং ভাঙ্গিয়া ভাঙ্গিয়া নিচে পড়তেছে, পাঁচতলারা নাবিয়া নিচতলায় চলে আসছে। বড় বড় পাঁচতলা বিল্ডিং ওয়ালারা 10তলা বিল্ডিং ওয়ালাদের পরিবারকে দেশে পাঠায় দিয়া বলতেছে, কোন দিন বিল্ডিং সহকারে দোষিয়া যায় আমার পরিবার পরিজন সব হারাবো রে ভাই। অতে পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। কথা কয় না? পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে মসজিদে। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে মাহফিলে। যুবকেরা দলে দলে আসে। ও যুবক,
তোমরা যদি ভালো হইয়া যাও আল্লাহর রহমতে তোমরা কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। অতএব যুবকদের প্রতি আমি বেশি টার্গেট দেই, কারণ যুবকেরা হলো ভবিষ্যতের সেনাবাহিনী। কথা কোন ঠিক কিনা? অতএব মুসলমান যুবক ভাই বৃদ্ধ, আল্লাহ পাক আপনাকে আমাকে যে অক্সিজেন দিলেন বিল নিলেন না। আমাদের প্রধানমন্ত্রী একে একে 3 বার প্রধানমন্ত্রী এই বাংলাদেশ